ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি বলেছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হানিমুন পিরিয়ড এখন ভালোভাবে চলছে এবং এই সময় সত্যই শেষ হয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য মূল খেলোয়াড়রা নির্বাচনী সুবিধার জন্য সংস্কার ও জকি নিয়ে আলোচনা করায় এই বছর রাজনৈতিক চ্যালেঞ্জ আরও বাড়তে পারে। প্রতি বছর আইসিজি একটি ইইউ ওয়াচ লিস্ট প্রকাশ করে। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ নজরদারি তালিকায় বাংলাদেশের পাশাপাশি মালদোভা, কলম্বিয়া, উত্তর কোরিয়া, সুদান, গ্রেট লেকস, ইউক্রেন, সিরিয়া, ইসরায়েল, ফিলিস্তিন ও ইরানের নাম উঠে এসেছে। বাংলাদেশ দ্য ডিলেমাস অব এ ডেমোক্রেটিক ট্রানজিশন শীর্ষক প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাসিনার পতনের পরপরই অন্তর্বর্তীকালীন সরকার যে বিপুল সমর্থন পেয়েছিল তা কমতে শুরু করেছে। ইউনূস সরকার এখন সুনির্দিষ্ট ফলাফল দেওয়ার জন্য চাপের মুখোমুখি। তার সরকার শুধু অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে বিভেদ ঠেকাতে হিমশিম খাচ্ছে তাই নয়, দৈনন্দিন ব্যবস্থাপনা নিয়েও জনগণের সমালোচনার মুখে পড়েছে। প্রতিবেদনে বলা হয়, আগামী বছর বিরোধী দল, ছাত্রনেতা, ইসলামপন্থী দলগুলো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা নির্বাচনী সুবিধা পাওয়ার জন্য দৌড়ঝাঁপ করায় চ্যালেঞ্জ আরও বাড়বে। এতে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কথাও উল্লেখ করা হয়েছে, যারা শেষ পর্যন্ত হাসিনা সরকারকে দৃঢ়ভাবে সমর্থন করেছে। এই টানাপোড়েনকে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে আরও একটি বাধা হিসেবে উপস্থাপন করা হয়েছে। এদিকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার সীমান্তে অস্থিতিশীলতা মোকাবেলার পাশাপাশি 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীদের ব্যবস্থাপনার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের উপর ন্যস্ত। ক্রাইসিস গ্রুপের মিয়ানমার ও বাংলাদেশ বিষয়ক সিনিয়র কনসালট্যান্ট থমাস কিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যবস্থা